তা 40 বছর পূর্বে যদি সে কোনো অন্যায় পাপ করে থাকে, তাহলে আপনি সেটা জাতির সামনে পেশ করে তাকে খাটো করছেন। তার নাম দলীয় দাপট। লাভ হবে না। মানুষ মানুষ মানে বুঝেন, মাটির তৈরি, কোনো দাম নাই, 5 পয়সা দাম নাই। একাধিকবার বুখারী মুসলিমের হাদিস পেশ করেছি যে আপনার মেয়ে তো ক্লাস 10-এ পড়ে, ক্লাস 10-এ কেন 10 ছেলের মা হলো তাকে পিটিয়ে দিবেন। হাদিস বুখারী মুসলিম। তার নাম বাপ। বাপের কাছে বেটি কোনোদিন বড় হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা হারাম। এটা আল্লাহর আদেশ, রাসূলের আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার দোষ ত্রুটি ইহকালও ঢেকে রাখবেন, পরকালও ঢেকে রাখবেন। আর এখন আপনার দলীয় দাপটের গতি বিধি যা, তা 40 বছর পূর্বে যদি সে কোনো অন্যায় পাপ করে থাকে, তাহলে আপনি সেটা জাতির সামনে পেশ করে তাকে খাটো করছেন। তার নাম দলীয় দাপট। লাভ হবে না। মানুষ মানুষ মানে বুঝেন, মাটির তৈরি, কোনো দাম নাই, 5 পয়সা দাম নাই। আবার আল্লাহ তুচ্ছ বলছে, আরে তুমি তো শুকর পিঠের তৈরি, যার গন্ধ আছে, তোমার আবার কি দাম আছে? তুমি মরলেই শেষ। এত ক্ষমতাই কেন? এত জেল হাজত কেন? এত মারামারি কেন? এত চাঁদাবাজি কেন? এত দাগাবাজি কেন? এত রাহাজানি কেন? এত অন্যায় কেন? এত অবিচার কেন? দিন মজুরি করে খাবেন, মানুষের বাড়িতে কিষাণ কামলা দিয়ে খান, এই ক্ষমতা কেন? যা দিয়ে টিকা যায় না, যা দিয়ে মুহূর্তের মধ্যে অপমান নেমে আসে, যা আপনি জানেন। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের দোষ ত্রুটি মানুষ যদি লুকিয়ে রাখে, তাহলে তার ফলাফল কেমন একটু আগে বলি, তারপরে এই বিষয়ে আবার একটু কথা বলছি। বিচারের মাঠে আল্লাহ তাআলা একজন লোককে তার বাহু দিয়ে এইভাবে ঘেরে নেবেন, কাউকে দেখতে দিবেন না। আমার দিকে লক্ষ্য করে এইভাবে তাকে অন্তরাল করে নেবেন আল্লাহ নিজে, দিয়ে তার আমলনামাটা তার সামনে তুলে ধরবেন। দেখো তো এই পাপগুলি কি তোমার? আল্লাহ বলবেন। তখন বলবে, জি হ্যাঁ, এগুলি আমার পাপ। কাউকে দেখতে দিবেন না আল্লাহ। তারপরে আল্লাহ বলবেন, তুমি কি মনে করো আমার ফেরেশতারা এটা অন্যায় লিখেছে? না না না, জি না, আমি এটা বলি না যে ফেরেশতারা এটা অন্যায় লিখেছে। তখন আল্লাহ বলবেন, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তোমার কোনো ওজর আপত্তি আছে? তখন লোকটি বলবে, জি না, আমার কোনো ওজর আপত্তি নেই। তখন আল্লাহ বলবেন, শোনো, তোমার একটা স্বভাব ছিল মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখা। কোনো সময় তুমি মানুষকে সমাজে অপমান করতে চাইতে না। মানুষের দোষ গোপন রাখা এটা তোমার অভ্যাস ছিল। তুমি মানুষের দোষ ত্রুটি গোপন রাখতে পারো, আর আমি আল্লাহ তোমার পাপ গোপন রাখতে পারি না। যাও, তোমার বিচার হবে না, তোমার সব পাপ ঢেকে দিলাম, জান্নাতে চলে যাও। হাদিস সহি দেখেন, বের হওয়ার সময় তুমি উপদেশ বইটা নিয়ে যাবেন, প্রথম আলোচনাতে এই হাদিস আছে। বই আপনার জন্য লিখেছিলাম, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার পাশে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আল্লাহর কথা আপনার সামনে পেশ করতে চাই। এ দিয়ে আপনাকে আমি পরকালমুখী করতে চাই। আল্লাহ, তুমি সর্বশক্তিমান, তুমি ব্যবস্থা করো, আল্লাহ আমিন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন। কিভাবে চেষ্টা করতেন এটা একটু দেখাই, বুখারী মুসলিম থেকে। এক খেয়ালে চেয়ে থাকবেন, বেখেয়াল হবেন না। ঘুম আসলে সরে বসবেন। আমার দিনী বন্ধের বলছি, মসজিদে এসেছেন, গল্প করবেন না, সাবধান।
বাড়িতে গল্প করেছেন, রাস্তায় গল্প করতে করতে এসেছেন, মসজিদে এসে গল্প করবেন না, চুপচাপ বসে থাকেন। মহিলা মানুষ দৌড়িয়ে বেড়াচ্ছেন সারাদিন, স্বামী তো শক্ত নয়, নইলে বুঝতে পারতেন স্ত্রী কাকে বলে। দিনরাত বলেছি, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। যা বলে মেয়ে তাই মানে তার নাম বাপ, তার নাম ক্ষমতা। একাধিকবার বুখারী মুসলিমের হাদিস পেশ করেছি যে আপনার মেয়ে তো ক্লাস 10-এ পড়ে, ক্লাস 10-এ কেন, 10 ছেলের মা হলো তাকে পিটিয়ে দিবেন। হাদিস বুখারী মুসলিম, তার নাম বাপ। বাপের কাছে বেটি কোনোদিন বড় হয় না। একাধিক হাদিস, তার নাম বাপ। বিবাহ দিয়ে দিয়েছে তবু সংশোধন করবে, তার নাম বাপ। নাতি নাতিন সামনে নিয়ে এসেছে, সাথে নিয়ে এসেছে, নাতিও 4-5 জন, নাতনিও 4-5 জন, তারপরে বাপ মেয়েকে পিটিয়ে দিবে, তার নাম বাপ। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, চুপচাপ বসে থাকুন। ঘুম আসলে স্থান পরিবর্তন করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষের দোষ ঢেকে রাখতেন তা আপনার সামনে পেশ করছি। একজন লোক এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বলছেন, ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ওয়াতুবু ইলাইহি, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। অবাক কথা। আল্লাহ রাসূল বলবেন, কেন পবিত্র করব, কি হয়েছে, ঘটনা কি বলো আমাকে। এ কথা বলছেন না। লোকটা এসে বলছে, আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। তো আল্লাহ রাসূল বলছেন, তুমি বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বলছেন, তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। আবার একটু গিয়ে ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আবেহি জনন, লোকটা কি পাগল? আরে আমি বলছি তুমি চলে যাও, তুমি ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে, তুমি বারবার ফিরে আসো কেন? এখন পর্যন্ত বলছেন না যে কেন তোমাকে পবিত্র করব, ঘটনা কি, এটা বলছেন না। এখন 5ম বারে বলছেন, ও কি পাগল? আমি যাকে বলছি চলে যাও, যায় না কেন? তো সাহাবীগণ বলছেন, লাইসা বিমাজনুন, জি না আল্লাহর নবী, ও তো পাগল নয়, ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আশরাবা খামরান, তাহলে কেউ মদ পান করেছে, তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বোঝে না, সে যায় না কেন? চলে যায়। ও যদি পাগল না হয় তাহলে মদ খেয়েছে, মদ খাওয়ার কারণে তার মস্তিষ্ক কি হয়েছে, বিকৃত হয়ে গেছে, সে আমার কথা বোঝে না। ফাক্কামা রাজুলুন ফাস্তানকাহু, একটা লোক দাঁড়িয়ে তার মুখটা নাক দিয়ে সঙ্গে দেখে বলছেন, আল্লাহ রাসূল মাশরাবা খামরা, এ তো মদ পান করেনি, এ তো ভালো মানুষ। তখন এতক্ষণ আল্লাহ রাসূল বলছেন, 5ম বারে, আজ জানাইতা, তুমি কি জেনা করেছ? এটা 1ম বারে বলতে পারতেন না? খুব পারতেন। 5ম বারে বলছেন, তুমি কি জেনা করেছ? তখন সাহাবী বললেন, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তা করেছি, বিচার করে দেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে যাও, এই যাও, মাঠে নিয়ে যাও, ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলো, ঘটনা শেষ। হাদিস বুখারী মুসলিম। তিরমিজি আবু দাউদে এসেছে, এই লোক সাহাবীর নাম হলো মাইজ ইবনে মালিক। এক ধনী মানুষের বাড়িতে কাজ করতেন, তার নাম হাজ্জাল, হাজ্জাল বা হজ্জাল। তার স্ত্রীর সাথে দুর্ঘটনা ঘটে। তখন হজ্জাল বলে, মাইজ, ঘটনাটা ঘটেই গেছে, তোমাকে তো আমি খুব ভালোবাসি,
তুমি একটু রাসূলের কাছে যাও, বিষয়টি পেশ করো, দেখো তো কি হয়। মালিকের কথা শুনে রাসূলের কাছে এসেছে। রাসূলের কাছে এসে যা হওয়ার তাই হলো। এখন শুনেন, কোনো একদিন, ঘটনা শেষ, কোনো একদিন রাস্তায় আল্লাহ রাসূল আসছেন, আর হজ্জাল এই মাইজ ইবনে মালিকের মালিক যাচ্ছেন, মুখামুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, ও হজ্জাল, লাউ সাতারতা মাইজ ইবনে মালিক বেশবে। আরে মাইজ ইবনে মালিকের ঘটনাটা তুমি যদি লুকিয়ে রাখতে, তুমি গোপন রেখে দিতে, কাউকে বলতে না, আমার কাছে পাঠাতা না, তাহলে যে কত ভালো হতো। আমার কাছে কেন পাঠালে তুমি? আমার কাছে কথা প্রকাশ হলে তার বিচার হবেই। উনি নিজে চেষ্টা করেছেন গোপন রাখার, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। কি চেষ্টা করেছেন সেটা আপনি বুঝতে পারলেন, হাদিস বুখারী মুসলিম। এবার যে লোকটা তাকে পাঠিয়েছে, মালিক, তাকে আল্লাহ রাসূল বলছেন, ও হজ্জাল, তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা লুকিয়ে রাখতে, তাহলে কত ভালো হতো, কতই না ভালো হতো। তুমি আমার কাছে কেন পাঠালে তাকে? এর নাম ইসলাম, এর নাম স্বভাব, এর নাম নবী, এর নাম নীতি, এর নাম সদাচরণ, এর নাম আদর্শ।